অনুভূতি। ধন্যবাদ নজরুল ভাই, আপনাকে। সাংবাদিক হলো জাতির বিবেক, আপনি আমাদেরকে সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের অনুভূতি বলতে আমাদের অনুভূতি প্রকাশ করার মতন নয়। আমরা পূর্ব বলেছি 2018 সালে যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার সরকার তার যে অজ্ঞাবহ কোর্টের মাধ্যমে তাকে অনুপযোগী করে তাকে মিথ্যা একটা মামলায় সাজা দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমাদের ফেনী 1 আসনের সাংগঠনিক সমন্বয়কের দায়িত্বপ্রাপ্ত হয় আমাদের প্রিয় নেতা রফিকুল আলম মজনু ভাই। উনি 2018 সাল থেকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই ফেনী 1 আসনকে সুসংগঠিত করেছিলেন। উনি আসার আগে ফেনী এই 1 আসন ওয়ার্ড থেকে উপজেলা পর্যন্ত কোনো কমিটি মেয়াদ ছিল না। প্রতিটি মেয়াদ উত্তীর্ণ কমিটিকে উনি মেয়াদ পূর্ণ করে অ্যানালাইজ করে সুসংগঠিত করেছেন। ওনার নেতৃত্বে আমরা ফেনী 1 আসন সুসংগঠিত হয়েছি। তবে তারই ধারাবাহিকতায় গতকালকে আমাদের জন্য আরেকটা খুশির সংবাদ, এবং কি আমাদের জন্য যেটা আমরা বহু আগে থেকে বলেছি, নেত্রী মোদের খালেদা, গর্ব মোদের আলাদা। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি গতকালকে ধানের শীষে প্রতীকে নির্বাচন করবেন। এই কথাটা শোনার পরে আমরা ফেনী 1 আসনের মানুষ তথা আমি আমার ওয়ার্ড পর্যন্ত আমরা অত্যন্ত খুশি, আমরা অত্যন্ত গর্বিত। এবং কি আমরা মনে করি আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র আমাদের প্রিয় নেতা তারেক রহমান আমাদের জন্য অত্যন্ত একটা সারপ্রাইজ দিয়েছেন আমাদের নেত্রীকে ধানের শীষের প্রতীক দিয়ে। আর তার পূর্বে আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের রফিকুল আলম মজনু ভাই এই আসনে নির্বাচন করবেন, এই আশাতে আমরা সবাই গণসংযোগে নেমেছিলাম। তবে আমাদের পূর্বে কথা ছিল, আমাদের নেতাও বলেছিল, আমাদের নেত্রী আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যদি ফেনী 1 আসনে নির্বাচন করেন, এর থেকে খুশির সংবাদ আমাদের জন্য আর কিছুই হতে পারে না। তারপর উনি সবসময় বলেছিলেন আমাদের নেত্রী যদি ফেনী 1 আসনে নির্বাচন করেন আমরা কর্মী হয়ে থাকবো। এই বলে আমি আসলে আমাদের মিছিল শুরু হয়ে যাচ্ছে। সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আগামীর বাংলাদেশ বিএনপির বাংলাদেশ, ধানের শীষের প্রতীকের সালাম নিন, খালেদা জিয়াকে ভোট দিন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমাদের মিটিং শুরু হয়ে যাচ্ছে। আগামী কয়েক জাতীয় সংসদ নির্বাচনে দেশ নেত্রী খালেদা জিয়া 5 বারের এমপি এখানে আমাদের ভোট করবেন। কিন্তু 2018 সাল থেকে আমাদের ফেনী 1 সাংগঠনিক সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনু 18 সালে ভোট করেছিলেন। তিনি সে আশায় দলকে সুসংগঠিত প্রতিটি ওয়ার্ডে প্রতিটি পৌরতে প্রতিটি উপজেলাতে উনি কমিটি করেছেন। উনি দলকে গুছিয়ে রেখেছেন, উনি দলকে সুসংগঠিত করেছেন, উনি মানুষের দ্বারে পড়েছেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভোট করেছেন। উনি একটা কথা বলেছিলেন, আমার মা ভোট করবে, সেখানে ছেলে ভোট করার প্রয়োজন না, মা করলে। আমরা এটা ব্যক্ত যেহেতু আমাদের মা পাইছে আমরা খুশি, আমাদের রফিকুল আলম মজনু ভাই খুশি, বেলা ভাই খুশি। আমাদের মিছিল শুরু হচ্ছে। এই আশা ব্যক্ত রেখে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়াকে আমরা নির্বাচন করে আগামী প্রধানমন্ত্রী হিসেবে পালাবো, এই আশা ব্যক্ত আমার বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।